সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন আলোচনা করি। তো মোহাম্মদ কাসিম ইমাম মাহমুদ সাহেবে কিরান এগুলো সম্পর্কে আমরা কোনো কিছুই জানতে পারিনি। তো আমরা জানি না আসলে এগুলো কতটা সঠিক বা ভুল, এগুলোর বিষয়ে আমরা তেমন কিছুই জানি না। তবে তিনি যেহেতু বলেন নাই, আমাদের যে আশেপাশে যে ইউটিউবাররা আছে তারা কিন্তু তাদেরকে নিয়ে সাহেবে কিরান, তারপর হলো ইমাম মাহমুদ এগুলো নিয়ে আলোচনা করে। তারা হাদিসের আলোকে হয়তো আলোচনা করে। আপনারা জানেন যে হাদিস কিন্তু সবগুলোই সত্য হিসাবে আমরা বিবেচনা করব না, কারণ হাদিসে ত্রুটিযুক্ত। এবং সেই সাথে আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হলো মোহাম্মদ কাসিম ভবিষ্যৎ সম্পর্কে অনেক স্বপ্ন করছেন। পরবর্তী একের পর এক যে ঘটনাগুলো ঘটবে, এই ঘটনাগুলো তিনি বিশ্লেষণ করছেন। তো যদি তিনি এগুলো পড়লেন, কিন্তু এদের সম্পর্কে কিছুই বললেন না কেন? আমাদের অনেক ইউটিউবাররা দাবি করতেছে তাদের আগে এরা আসবে, এরা ইয়া করবে। তো এখন মোহাম্মদ কাসিম যদি ইমাম মাহাদি এসে থাকে, তো ইমাম মাহাদি তো আর একা এই গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করা সম্ভব না। কারণ তাকে যদি অন্যান্য যে নেতারা আছে তারা যদি হেল্প না করে, তাহলে কি উনি একাই এই বিষয়টা কন্ট্রোল করতে পারবেন? এটা একটা বিষয়। তো হয়তো যদি তারা থেকে থাকে তাহলে হয়তো ইমাম মাহাদিকে হেল্প করবে। তো আমি মনে করি যে তারা এই মুহূর্তে অতটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, আপনার মোহাম্মদ কাসিম যে স্বপ্নগুলো পড়ছে, সেই আলোকে আমি মনে করি প্রত্যেক মুসলিমের উচিত ওই স্বপ্নটা পড়া এবং বিচার বিশ্লেষণ করা, সেই আলোকে কাজ করা। তো আমি মনে করি সেটা হলো মোহাম্মদ কাসিমের যে স্বপ্নগুলো আছে, আপনারা সবাই বিচার বিশ্লেষণ করবেন, ব্যাখ্যা করবেন। এটা আপনাদের জন্য ভালো হবে। আর আগের যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলোকে আমরা যদি এখন বিচার বিশ্লেষণ করতে যাই, অনেক ত্রুটি হতে পারে। তো আমরা ওই বিষয়গুলো নিয়ে আমরা না যাই। সেই সমস্ত হাদিসগুলো আমরা বিশ্বাস করব যেগুলো কোরআনের সাথে সম্পর্কযুক্ত। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের স্বপ্ন পড়বেন এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নের আলোকে আপনার জীবনকে পরিচালিত করবেন। তাহলে হয়তো আমরা অনেক ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যাব। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।